সালামু আলাইকুম বন্ধুরা। ৭১-এর পরে আজকে আবার নতুন করে 2024 সালে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তো আজকে আমাদের যারা এই ছাত্র জনতার আন্দোলনে পুনরায় এই গণতন্ত্র উদ্ধারের জন্য যারা নিহত হয়েছেন প্রতিটি মানুষের জন্য এবং দোয়া এবং শুভকামনা রইল। আজকে যারা এই দেশ মহাবিপদের সময় গ্রহণ করেছিলেন, যেমন মাননীয় উপদেষ্টা ইন্নুস সাহেব, ওনাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং তার সাথে আরও 16 জন যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের বাঙালির আশা, আপনারা আশা আশঙ্কা পূরণ করবেন, এটা আমাদের আশা। তারপরে দেশটা কতদিন ধরে সংগ্রাম যুদ্ধ যে মহাবিপদে পড়ে আছিল, যে রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং সেনাবাহিনীর প্রধানকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তার সাথে নৌবাহিনীর প্রধানকে, বিমান বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধানকেই আমরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা দেওয়া। আপনারা ধৈর্যর সালে মোকাবেলা করে দেশটা আজকে হয়তো গণ্য মানুষের ব্যক্তির হাতে উঠিয়ে দিয়েছেন। আর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা বাঙালি চিরদিন স্মরণ করিবে, জেনে রাখবেন। তারপর আজকে যারা শপথ করেছেন প্রতিটা মানুষের আমার বিশ্বাস তারা দেশে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাকিটুক বাঙালির জীবনে করে যাবেন। যারা দুর্ঘটনায় কবলিত আছে তাদেরকে আপনারা চিকিৎসার খবর নেবেন। যে যতটুকু অপরাধ করছে তাকে অপরাধ হিসাবে শাস্তি দিবেন, এটি আপনাদের কাছে আমার দাবি। আমরা ছোট্ট মানুষ, আমরা বাঙালি। আজকে হয়তো এই ছাত্র জনতার আন্দোলনের মুখে কত মানুষ নিহত হয়েছে, তাদের কামনা করেছি। যারা দুর্ঘটনায় হাসপাতালে শুয়ে আছেন তাদেরকে জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ সুন্দরভাবে সুস্থ করে দাও। তো মাননীয় উপদেষ্টা গণের প্রতি প্রতিটা মানুষই সম্মানী ব্যক্তি, তারা দেশের জন্য নিবেদিত প্রাণ, সবসময় দেশের পক্ষে কথা বলেছে, জনগণের পক্ষে কথা বলেছে, এটা আমার বিশ্বাস। তারপরে আপনারা জনগণের যে মৌলিক অধিকার হয়রান হয়েছে, ভোটের অধিকার, এটা আপনারা পূর্ণ উদ্ধার করার জন্য আসছেন। জানি এদেশের ভালো মন্দ যারা লুটে খেয়েছে তাদেরকে আপনারা দেখবেন। এদেশের জনগণ আপনাদের উপরে বিশ্বাস অনেক আছে, আশা আশঙ্কা আছে, যার কারণ জানি আপনারা এদেশের একজন গণ্যমান্য ব্যক্তি, প্রতিটা মানুষই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যায়। একজন প্রধান উপদেষ্টা মাননীয় ইন্নুস সাহেব, ওনাকে তো আমরা বাঙালি জাতি চিনি না, অল বিশ্বে ওনাকে চিনে, যেন জাতীয় সংঘের একজন প্রেসিডেন্ট। উনি অমনি কোনো বিশ্বে নাই, ওনাকে সম্মান নাই। কিন্তু আমরা বাঙালি দেশের ভিতরে কিছু জাতি আছে, ওনাকে নির্মমভাবে নির্যাতন, হয়রানি মারানি কত কিছু করছে। তো কথা আছে না, মাননার মানলার মান আল্লাহই রাখে। তো ওনার মান আল্লাহই রাখছে, আল্লাহ রাখছে সবসময়। তো বাকিটুকু রাখবে এই জনগণ। আপনাদের উপরে অনেক আশা আশঙ্কা আছে। এখানে যারা শপথ করেছে প্রতিটি মানুষই ভালো মানুষ, সুন্দর মানুষ, এই জনগণের পক্ষের মানুষ, জনগণের কথা কর পক্ষের মানুষ। তারপরে আবার বলেছি ছাত্রছাত্রীদের, জনতাদেরকে আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি কামনা করেছি, আল্লাহ পাক তাদেরকে যেন বেহেশত নসিব করে। আর যারা হাসপাতালে শুয়ে আছেন দুর্ঘটনা কবলিত, তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দিবা, সুন্দর করে দিবা। আর মাননীয় বিচারপতিগণ, আপনাকে যতটুকু সম্ভব, যা যতটুকু অন্যায় করেছে, ভুল করেছে, তাদেরকে এতটুকু আপনারা বিচারের আওতায় আনবেন। আপনাদের প্রতি এটা আমাদের সাধারণ জনতার আশা আশঙ্কা অনেক। আপনারা যে মহাবিপদের সময় দেশটা গ্রহণ করেছেন, দেশে তো নাই কিছু, তারপরে আপনারা খালি দেশ, জনগণের পক্ষে আপনাকে রাষ্ট্র হিসেবে দেশের নাগরিক, জনগণের কান্না দিকে আপনাদের হচ্ছে না, যেহেতু কান্নার কে আপনারা আসছেন, তারা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা। আমাদের আজকে থেকে আমরা মনে করব দ্বিতীয় আরেকটা যুদ্ধের মাধ্যমে আমরা জয় হয়েছি, আপনাদের দ্বারা বাকি জয়টা আমরা হব। আমাদের জনগণের আশা আশঙ্কা পূরণ হবে, যার যে আশা, এদেশের জনগণের মৌলিক অধিকার থেকে যারা বঞ্চিত তারা পূরণ হবে, এটাই আপনাদের কাছে আমাদের দাবি। তারপরে আবার বলেছি, এদেশে কোনো মৃত্যুই আমরা কামনা করি নাই। পুলিশ বলেন, ছাত্র বলেন, জনতা বলেন, পথচারী বলেন, কোনো মৃত্যুই আমরা কামনা করি না। যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকটি মানুষের যার যতটুকু অপরাধ যারা করেছে তাদের প্রতি, পুলিশ বাহিনী যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতিও আত্মনাশ কামনা করেছি। আর তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি লোকে। তারা এটাই মাননীয় উপদেষ্টাদের যা যতটুকু অপরাধ করেছে তার অপরাধের বিচার আপনারা করবেন, যতটুকু সম্ভব আপনারা দেখবেন। যাদের নির্দেশ দাদা যারা অপরাধ করেছে, দেশের বাইরে চলে গিয়েছে পালিয়ে, আজকে বাংলাদেশ বিপদে পালিয়া, তাদের আপনারা বিচারের আওতায় আনবেন। যারা আজকে এই জনগণের বিপক্ষে তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল এই পুলিশ বাহিনীকে, তাদেরকে বিচার করবেন। পুলিশ বাহিনী অন্য কোনো রাষ্ট্রের না, আপনার ভাই আমার ভাই, তারা
এই দেশে সবাই আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে চলবো, হানাহানি বাদ দিব, কেউ কখনো হানাহানি করবো না। এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই ভাই ভাই, একসাথে মিলেমিশে চলবো আমরা, যাতে বাঙালি আমরা এই দেশে কেন আনবো বিপদ একজন আরেকজনের ডাইকে আনবো না, সবার কাঁধের সাথে হাত মিলিয়ে আমরা চলাফেরা করবো, একসাথে মিলেমিশে দেশটা এগিয়ে নেব। এটি আমাদের সর্বত্রিক আশা আপনাদের কাছে। আমি ক্ষুদ্র একজন মানুষ হিসাবে আমি যতটুকু সম্ভব প্রতিটি মানুষের প্রতি আমার আন্তরিকতা, মাননীয় উপদেষ্টা প্রতিনিধি যারা শপথ গ্রহণের প্রতিটি মানুষের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের আশা আশঙ্কা, আমরা বৃহত্তম বিশ্বাস আপনারা পূরণ করতে পারবেন, কারণ আপনারা কখনো স্বার্থবাদী, এখানে যারা শপথ গ্রহণ করেছে একটা স্বার্থবাদী লোক না, সবটি হলো গণ্যমান্য ব্যক্তি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা। আজকে এই জাতির মহাবিপদের সময় আপনারা হাত ধরেছেন, আপনাদের কখনো জাতি বলবে না। আর তিন বাহিনীর প্রধানের প্রতি আবারও সালাম রয়েছে, রাষ্ট্রপতির প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। যারা আন্দোলনে নিহত হয়েছেন প্রতিটি মানুষের প্রতি আমার সালাম, আন্তরিক অভিনন্দন, শুভরাত্রি। আজকের জন্য সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার ভুল ত্রুটি হইলে কথার মাধ্যমে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার প্রতি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা।